কালীয় সর্পের বেষ্টনে আবদ্ধ কৃষ্ণকে দেখে বৃন্দাবনবাসীদের মনে হলো সমস্ত জগৎ যেন শূন্য হয়ে গেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শূন্যায়িতাং জগৎ সর্বং গোবিন্দ বিরহেন মে। হে গোবিন্দ, তোমার বিরহে সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে। এটি হচ্ছে কৃষ্ণ ভক্তির সর্বোচ্চ স্তর। বৃন্দাবনের অধিবাসীরা প্রায় সকলেই সর্বোচ্চ স্তরের কৃষ্ণ প্রেম লাভ করেছিলেন। মা যশোদা এসেই যমুনার জলে ঝাঁপ দিতে চাইলেন, কিন্তু তাকে যখন বাধা দেওয়া হলো তখন তিনি মূর্ছিত হয়ে পড়লেন। অন্য যে সমস্ত আত্মীয়রা সমভাবে শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন তাদের চোখ দিয়ে বর্ষার ধারার মতন অশ্রু ঝরে পড়তে লাগলো এবং মা যশোদার চেতনা ফিরিয়ে আনার জন্য তারা উচ্চস্বরে কৃষ্ণের লীলাসমূহ কীর্তন করতে লাগলেন। মা যশোদা মৃতের মতন নিশ্চল হয়ে পড়েছিলেন, কেননা তার সমস্ত চেতনা কৃষ্ণের মুখারবৃন্দে একাগ্রীভূত হয়েছিল। নন্দ মহারাজ এবং অন্য সকলে যারা তাদের প্রাণ পর্যন্ত কৃষ্ণকে নিবেদন করেছিলেন তারাও কৃষ্ণকে উদ্ধার করার জন্য যমুনায় প্রবেশ করতে চাইলেন, কিন্তু বলরাম তাদের বাধা দিলেন, কেননা তিনি জানতেন যে কৃষ্ণের কোনো বিপদের সম্ভাবনাই নেই। কৃষ্ণ 2 ঘন্টা ধরে কালিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সাধারণ শিশুর মতন সেখানে পড়ে রইলেন, কিন্তু যখন তিনি দেখলেন যে তার মা, বাবা, গোপিকা, গোপ শিশু, গাভী আদি সমস্ত গোকুলের অধিবাসীরা মৃতবধ হয়ে পড়েছেন, তখন অবশ্যম্ভাবী মৃত্যুর থেকে রক্ষা পাওয়ার মতন কোনো আশ্রয় তাদের নেই। তিনি তখন নিজেকে সেই সর্পের বন্ধন থেকে মুক্ত করলেন। তিনি তার দেহটিকে বর্ধিত করতে লাগলেন এবং সর্পটি যখন তাকে ধরে রাখবার চেষ্টা করলো তখন সে প্রচণ্ড ভার অনুভব করলো। সেই ভারের ফলে তার অঙ্গ শিথিল হয়ে গেল এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার বন্ধন থেকে মুক্ত করা ছাড়া তার আর কোনো উপায় রইল না। কালীও তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল এবং সে তার ফনা বিস্তার করল। তার নাসারন্ধ্র দিয়ে সে তখন বিষ উদ্গীরণ করতে লাগলো। তার চোখগুলো আগুনের মতন জ্বলতে লাগলো এবং তার মুখ দিয়ে আগুন বেরোতে লাগলো।